প্রভু যীশু খ্রিস্টর নামে আপনাদেরকে সবাইকে জয় যীশু। আপনাদের মাঝখানে আরেকবার প্রভুর বাক্য নিয়ে এখানে আসার জন্য প্রভু সাহায্য করছে, ধন্যবাদ করি। প্রভু যীশু প্রেম সংসারের প্রেম থেকে একদম আলাদা। আজকে বিষয় যে আমি বলতে যাচ্ছি আমার প্রিয়, যদি সেটা আমরা বুঝি তো অবশ্যই আমাদের জীবনে কার্য হবে। বিষয় বটে আনন্দ। প্রভুর দাস পৌলুস বলছে কে প্রভুতে সদা আনন্দ করো। তার মানে যেটা সঠিক লেখা বাংলাতে যেমন কি প্রভুতে আনন্দিত থাকো, প্রভুতে আনন্দিত থাকো। সর্বদা আমি আবার তোমাদেরকে জানাচ্ছি প্রভুতে আনন্দিত থাকো। এই জিনিসটা আমাদেরকে বোঝা দরকার। যারা প্রভুতে আনন্দ থাকে না, সংসারে কষ্ট তাদের জীবনে কোনো হতাশ হবে না। কিন্তু যারা সংসারে আনন্দ থাকে তাদেরকে সংসারে হতাশ হতে হবে। কিন্তু যারা প্রভুতে আনন্দে আছে তাদেরকে ঈশ্বর হতাশ হতে দেবেনি। তার আনন্দকে তাদের হৃদয়ের মধ্যে রাখি দেবে, যেন কি তার জীবনে যা কিছু হোক, আপদ বিপদ, তারা সেই মধ্যেও তারা সংসারের যে আনন্দ করছে তাদের থেকে একদম আলাদা। ঈশ্বরের আনন্দ আমাদের জীবনে এমনি থাকা উচিত। কেন কি যেভাবে পৌলুস প্রভু ঈশ্বর দাস যে লিখেছে, সে জেলের মধ্যে এই কথাটা বলছে, কষ্টের মধ্যে, যন্ত্রণার মধ্যে, সে পীড়ার মধ্যে এই জিনিসটা বলছে। কেন? কারণ এটাই কে সংসারে যারা আনন্দ করে তাদেরকে সংসারে কষ্ট হবে। সেভাবেই যীশু খ্রিস্টও বলেছে কে সংসারে তোমাদের কষ্ট হবে, কিন্তু চিন্তা করো না, আমি সংসারকে জয় করে গেছি। আপনাদের সবাইকে প্রভু আশীর্বাদ করুন, যেন আমরা ঈশ্বরে আনন্দ করি, যেন সংসার আমাদেরকে শোক না করতে হোক। আর সংসার যে আনন্দ করছে তাকে শোক করতে হবে, কেন কি সে ঈশ্বরের আনন্দ করছে। আপনাদের সবাইকে জয় ঈশ্বর।